আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পোয়া মাছের রেসিপি। সহজ রেসিপিতে শেয়ার করছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাছটা ভুনা করব, তাই পেঁয়াজ কুচির পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। 4টা মাছের জন্য 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ সফট হয়ে এলে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, অথবা ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। আপনারা যদি মাছে আদা রসুন খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনাদের স্বাদ অনুযায়ী অথবা 1 চা চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা দিতে পারেন। মশলাটা 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে হবে তেলটা উপরে ভেসে উঠেছে কিনা। তেলটা উপরে ভেসে উঠলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 3টা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ। টমেটো কুচিগুলো মশলার সাথে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে চুলার ফ্লেমটা লো করে অপেক্ষা করছি টমেটোটা গলে আসা পর্যন্ত। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া পোয়া মাছ। মাছগুলোকে আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। সবগুলো মাছের টুকরো দেওয়া হয়ে গেছে। 1 মিনিটের মতো অপেক্ষা করে আলতো করে উল্টে দিচ্ছি। কাজটি একটু সতর্কতার সাথে করতে হবে, কারণ পোয়া মাছ অনেকটাই নরম থাকে। অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। ঢেকে অপেক্ষা করছি আরও মিনিট খানেক। 1 মিনিট পর ঢাকনাটা তুলে হাঁড়িটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে। এখন আর বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাতে করে মাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে অপেক্ষা করছি প্রায় 10 থেকে 15 মিনিট। আবারও হাঁড়িটা ধরে এভাবে একটু নেড়ে দিচ্ছি। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে মিনিট খানেক দমে রেখে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে টালা জিরে গুঁড়োও দিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার সামুদ্রিক পোয়া মাছ ভুনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।